এভাবে মাংস দিয়ে ওলকচু রান্না করলে আর কিছুর দরকার হয় না। ওলকচুর যেমন স্বাদ, তেমন মাংস দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে খেতে। আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটি নিয়ে এলাম। মাংস দিয়ে ওলকচু রান্না একদম সহজে ও সুন্দরভাবে করতে পারবেন, আর খেতে তো একদম দারুণ হয়। তো সবাই আমার সঙ্গেই থাকুন, আর চলুন শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি। বাজার থেকে নিয়ে আসলো ওলকচু, আর তখনই ভাবলাম যে ওলকচু তো অনেকভাবেই খাওয়া হয়, আজকে মাংস দিয়ে রান্না করব। আর মাংস দিয়ে রান্না করলে অনেক দারুণ হয়। ওলকচুটি আমি আমার পরিমাণ মতো কেটে নিব, যতটুকু আমার দরকার হবে। অনেক বড় সাইজের, এতখানি আমার দরকার হবে না, পরিমাণ মতো নিয়ে নিব। তো দেখুন ঠিক এভাবে কেটে নিব। খুব একটা কিন্তু পুরো নয়, আবার খুব একটা পাতলাও নয়, মোটামুটি করে ঠিক এভাবে কেটে নিব। কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। মাটির নিচেকার জিনিস একটু ভালোভাবেই ধুয়ে নিব। বেশ কয়েকবার করে ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে জল ছাড়ানোর জন্য এভাবে রেখে দেব কিছুটা সময়। এইদিকে পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, আদা কেটে নিলাম। এবারে আদা রসুনটা বেটে নেব। আদা রসুনটা বাটা হয়ে গেলে এটাকে তুলে নেব, আর তারপরে কাঁচা জিরা বেটে নেব। নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচা জিরা, এখন এগুলোকে বেটে নেব। বাটা হয়ে গেলে এগুলোকে তুলে নিব। বড় বাটির মধ্যে বাটা মশলাগুলো নিয়ে নিব, এর মধ্যে মাংসটা মাখিয়ে নিব। মাংসগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম মাংসের মশলা। মাংসের মশলাটার স্বাদটা বেশি ভালো হয়, তবে বাসায় যদি মাংসের মশলা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি। চাইলে এখানে লবঙ্গ, এলাচটা ব্যবহার করতে পারেন। মাংসটা মাখার জন্য এখানে আমি সরিষার তেল নিলাম। সরিষার তেল দিয়ে মাংসটা মাখলে মাংসের স্বাদ অনেক ভালো হয়। সবগুলো মেখে নেব। কিছুটা সময় রেখে দিব। এদিকে ওলকচুগুলো তেলে ভেজে নেব। কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো ভেজে নিলে এর স্বাদটা বেশি ভালো হবে। সবগুলো নেড়েচেড়ে সুন্দর করে একটু ভেজে নিব। খুব একটা বেশি কিন্তু ভাজবো না, এই কাঁচা গন্ধটা চলে যাবে আর হালকা একটু কালার হবে, ঠিক এইভাবে ভেজে নেব। কালার হওয়ার জন্য একটু পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভাজি হয়ে গেলে কচুগুলো নামিয়ে নেব। ঠিক এভাবেই করে ভাজতে হবে, খুব একটা কিন্তু বেশিও নয়, হালকা একটু কালার আসলেই তুলে নেব।
এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে ভাজি করব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করব, না হয় এর কাঁচা গন্ধটা থেকে যাবে। ভাজি হয়ে গেলে এর মধ্যে মাখানো মাংসটা দিয়ে দিব। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিব। মাংসগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করে নিতে হবে। বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। মাংসটা যত কষানো হয় মাংসের স্বাদ কিন্তু তত ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন। মাংসের মধ্যে রসুনটা খেতে অনেক ভালো লাগে, তার জন্য আস্ত রসুন দিয়ে দিলাম। এই রসুনটার আলাদা একটা স্বাদ হয়। মাংসটার জল ছেড়ে দিয়েছে। মাংসটা আরও কিছু সময় নিয়ে ভাজি করব, জলটা একেবারে টানিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিলে মাংসের স্বাদটা তত ভালো হবে। ততক্ষণ পর্যন্ত ভাজি করব যতক্ষণ পর্যন্ত এর মধ্যে জলটা টেনে তেল বের না হয়, ততক্ষণ পর্যন্ত ভাজি করব। মাংসটা তুলে রেখে দিলাম, কেন রাখলাম তা পরে বলবো। এইদিকে আমি গরম জল দিয়ে দিলাম। মাংসের মধ্যে গরম জল দিতেই হবে, মাংসে কিন্তু ঠান্ডা জল দিলে মাংসের স্বাদটা ভালো হয় না। এদিকে আমি পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলি। ওখানে আমি মাংসগুলো তুলে রাখলাম। এতগুলো মাংস আমার দরকার হবে না কচু রান্না করার জন্য। আমি আমার পরিমাণ মতো মাংস নিয়ে নিলাম আর বাকিটা আলাদা রান্না করার জন্য রেখে দিলাম। একবারেই কষিয়ে নিলাম মাংসগুলি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গরম জলটা কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা অনেক ভালো হয়। মাংস মাখানোর সময় কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব মশলা দিয়ে দিলাম। তো এখন আর কোনো মশলা ব্যবহার করিনি। যদি মনে হয় যে কম হয়েছে তাহলে পরে আবার দিয়ে দিব। অনেকটা সময় ঢেকে রেখে দিতে হবে কচুগুলো গলানোর জন্য। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম কচুগুলো গলে গেছে কিনা। দেখলাম কচুগুলো এখনও গলেনি, তার জন্য আবার ঢাকনা দিয়ে রাখলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার তুলে দেখলাম। কচুটা গলতে একটু সময় লাগে, তার জন্য একটু বেশি সময় ধরেই রান্নাটা করতে হবে, বেশি সময় ধরে ঢেকে রাখতে হবে। তো যখন কচুগুলো গলে গেল তখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। ঝোলটা পরিমাণ অনুযায়ী নিতে হবে, তবে যে কোনো রান্নার বেশি ঝোল করলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হয় না। আমি খুব একটা ঝোল করব না। আমি কচুগুলো ভালো করে গলানোর জন্য আবার ঢেকে দিলাম। বুঝতেই পারছেন একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে।
সব জায়গার কচু তো একরকম না, হতে পারে কিছু কচু তাড়াতাড়ি গলে যায়। এরপরে আবার কিছুটা মশলা দিয়ে মাংসগুলোকে মিশিয়ে নিলাম। সবশেষে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর লাগছে, আর খেতে তো একদম দারুণ হয়েছে। এই রান্নাটা একবার না কয়েকবার করে খেলাম, একদম অসাধারণ লাগে খেতে। যারা এই ওলকচু খেতে চায় না তারাও খেয়ে নেবে, এত মজা হয় খেতে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে একদম খেতে দারুণ হবে, যে কেউ রান্নাটা খেয়ে খুশি হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সময় আমার সঙ্গে ছিলেন। রান্না শেষেই সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম। আর আজকে তো এই রেসিপিটা পেয়ে আমার বাসার সবাই অনেক খুশি, তো তাড়াতাড়ি সবাই খেতে বসে পড়লো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এত সময় আমার সঙ্গে ছিলেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।